না ফেরার দেশে পাড়ি জমালেন সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। রোববার দুপুর 12টায় মুম্বাইয়ের ব্রিজক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এরপর আজ দুপুরে তার ছেলে আনন্দ ভোসলে তার মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। আগামীকাল সোমবার তার শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। ভারতীয় ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা আশা ভোসলে 1933 সালে সঙ্গীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র 9 বছর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি। 1943 সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করার পর 1950-এর দশকে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন আশা। বড় বোন লতা মঙ্গেশকরের ছায়ায় ঢাকা না পড়ে নিজস্ব গায়কী ঢঙে তিনি কয়েক দশক শ্রোতাদের মাতিয়ে রাখেন। দীর্ঘ ক্যারিয়ারে 7 বার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছিলেন আশা ভোসলে। আশা ভোসলের ব্যক্তিগত জীবনটা ছিল বেশ নাটকীয়। মাত্র 16 বছর বয়সে পরিবারের অমতে নিজের ব্যক্তিগত সচিব 31 বছর বয়সে গণপতরাও ভোসলেকে বিয়ে করেন তিনি। তবে শ্বশুরবাড়ির দুর্ব্যবহারের কারণে 3 সন্তান সহ 1960 সালে সেই সম্পর্ক ত্যাগ করেন তিনি। পরবর্তীতে 1980 সালে বিখ্যাত সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বর্মন পরিবারের প্রবল আপত্তি থাকলেও তাদের দীর্ঘদিনের প্রেম পরিণয়ে রূপ নেয়। 1994 সালে আর.ডি. বর্মনের মৃত্যু পর্যন্ত তারা একসঙ্গেই ছিলেন। জীবনের শেষ বছরগুলোতে তার নাতনি জেনাই ভোসলে ছিলেন এই সঙ্গীত সম্রাজ্ঞীর ছায়াসঙ্গী। তার প্রয়াণে ভারতীয় সঙ্গীতের একটি স্বর্ণযুগের অবসান ঘটল। শাহিন শুভ, নিউজ 24।